আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে গরুর নলির নেহারি রান্না করে দেখাবো। আমি এটা পুরোপুরি হোটেলের বাবুর্চিদের স্টাইলে রান্না করার ট্রাই করেছি। চলুন রান্নায় যাওয়া যাক। আমি প্রথমে গরুর নলিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। এর জন্য আমি অনেক ফুটন্ত গরম পানি নিয়েছি এবং সেই নলিগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। এতে করে রগে যেই রক্তগুলো জমা থাকে সেগুলো সব চলে আসবে এবং অন্যান্য ময়লা থাকলে সেগুলোও চলে আসবে। আমি একটু ভালোভাবে নলিগুলো গরম পানির মধ্যে ডুবিয়ে দিব। আমার এই নলিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো পাত্রে দিয়ে দিচ্ছি। আর এই নলিগুলো অনেক বড় বড় করে কাটা। আমি ইচ্ছা করেই বড় বড় রেখেছি, কারণ আমার বড় বড় নলিগুলোই রান্না করতে আমার মনে হয় বেশি ভালো হয়। এখন আমি তেজপাতা, কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি এগুলো দিয়ে দিচ্ছি নলির মধ্যে। আমি আরও দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। আপনারা দেখে নেন যে এখানে যতটুকু নলি আছে এর জন্য আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি পরিমাণটা বুঝে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ এবং ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। আমি এখন এই সব কিছু খুব ভালোভাবে এই পানিটার সাথে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিব। চুলা অন করে দিয়েছি এবং এটা আমি ঢেকে দিয়েছিলাম। আমি 10 মিনিট পরের অবস্থাটা দেখাচ্ছি আপনাদেরকে। 10 মিনিট পর আমি ওই সাইডের যে মশলাগুলো ওগুলো পাতিলে গায়ে লেগে আছে, তাই ওগুলো আমি পানির সাথে মিশিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো আমি সুন্দর করে পাতিলের গায়ে যে মশলাগুলো লাগা ছিল সেগুলো পানিতে আমি মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো পানিতে মিশিয়ে দেওয়াটা জরুরি, এতে করে আপনার টেস্টগুলো ভালো আসবে। না হলে মশলাগুলো সাইডে লেগে থাকলে টেস্ট ভালো আসবে না। তো ভালোভাবে মশলাগুলো আমি দিয়ে এখন আমি এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের পানি। এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। এখন আমি এইটার মধ্যে ময়দা বা আটা, আপনাদের কাছে যেটাই আছে, ময়দা দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণের মতো ময়দা। আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মানে একটু টেলে নিচ্ছি একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। হয়ে গেছে। এখন আমি এটা পানিতে গুলে নেব। এটা আমি দিয়ে নিচ্ছি প্রায় আধা ঘন্টা হওয়ার পর। নেহারিটা আধা ঘন্টা হয়েছে, এরপরে আমি এটা মিক্স করলাম।
দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি আপনাদেরকে লবণের কথা বলিনি, কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি এখন তেল নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো, এবং এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। এবং একটা রসুন, বড় রসুন আমি কুচি করে নিয়েছি। আমি ভালোভাবে এগুলো ভেজে নেব। এগুলো আমি বাগার দেওয়ার জন্য ভেজে নিচ্ছি। এটা একটু ছড়ানো পাত্রে ভাজলেই ভালো। এরকম ব্রাউন কালার হয়ে আসার পর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন এটা ভালোভাবে একটু নেড়ে হালকা একটু ভাজা হয়ে আসলেই মশলাটা এটা বাগার জন্য রেডি হয়ে যাবে। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বাগারটা তিতা হয়ে যাবে। হয়ে গেছে ভাজাটা। এখন আমি এটা নেহারির ওপরে দিয়ে দিচ্ছি। আমি এই নেহারিটা প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি, এবং 1 ঘন্টা পরেই আমি এই বাগারটা দিলাম। নেহারের হাড়ের গায়ের থেকে যখন মাংসগুলো খুলে খুলে আসবে, তখন আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ, এটা একদম রেডি হয়ে গেছে বাগারের জন্য। ঠিক তখনই আপনারা বাগার দিয়ে নেবেন। এবং আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। বাগার দেওয়ার পর নেহারি অনেক বেশিক্ষণ চুলায় রাখা দরকার নেই, এতে করে নেহারির টেস্ট বাজে হয়ে যাবে, তিতা হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিট রেখেছিলাম। এবং ট্রাস্ট মি, এটার টেস্ট এত ভালো এসেছে। সো হাই গাইস, ঝাঁকানাকা রান্নাবান্নার আজকে একটা স্পেশাল আইটেম হয়েছে। তো সেই আইটেমটা আমি আজকে ট্রাই করব এবং বলবো যে কেমন হয়েছে। ট্রাই করছি। অস্থির অস্থির অস্থির, জাস্ট অস্থির। মানে 10টা রুটি এটা দিয়ে খাওয়া যাবে, কোনো ব্যাপার না। দেখতেই পাচ্ছেন কি ইয়াম্মি লুকস। টু গুড। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো, এবং আপনাদেরটাও আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে, কমেন্ট দিয়ে
পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। খুব বেশি কথা বলবো না, বিকজ আই এম বিজি।